My dear students, thank you for back to my online class. Today I will teach you English grammar topics by multimedia content. I am Abdul Mutalleb, Assistant Head Teacher of Borkul Ramkanai High School. Dear students, discuss the following. Dear students, তোমরা পর্দায় দুই জোড়া টপিকস দেখতে পাচ্ছ। প্রথমটি হলো ডিরেক্ট ইনডিরেক্ট, দ্বিতীয়টি একই রকমের ডিরেক্ট এবং ইনডিরেক্ট। এই দুইটি টপিকস পড়বে এবং চিন্তা করবে বিষয়টি কি হতে পারে। সবাই একটু দেখো। প্রথম টপিকসে হি সেজ আই অ্যাম ইল। হি সেজ আই অ্যাম ইল। সেজ লাল কালি দিয়ে মার্কিং করা হচ্ছে এবং আই এর পরে এম কেও মার্কিং করা হচ্ছে। ইনডিরেক্ট করার সময় হি সেজ দ্যাট হি ইজ ইল। হি সেজ কথাটি লাল করা হয়েছে, দ্যাট হি ইজ ইল, হি ইজ লাল করা হয়েছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটি খুঁজে বের করবে। অনুরূপভাবে পরের সেন্টেন্সে হি সেড আই হ্যাভ ইটেন রাইস। সেড এবং আই হ্যাভ এই দুইটি ফলো করবে এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবে। তোমরা কি খুঁজে পেয়েছ এর কারণটা কি? কেন এগুলিকে মার্কিং করা হলো লাল দিয়ে, হলুদ রং দিয়ে? এর কারণ হলো তোমাদের দৃষ্টি এখানে পড়বে এবং সেন্টেন্সটি সম্পর্কে তোমরা ডিসকাস করবে একে অপরের সাথে, এখানে কি হতে পারে বা কি জন্য এগুলি করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি আজকে আমাদের টপিকসটি কি হতে পারে। দেখব? হ্যাঁ, নিশ্চয়ই দেখব। তার আগে একটু তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, তাহলে আর একটু সহজ করে তোমরা বুঝতে পারবে। হয়তো অনেকে বুঝতে পেরেছ, অনেকে বুঝতে পারোনি। হি সেজ আই এম ইল, এখানে সেজ শব্দটি, সেটা হলো ভার্ব। এখানে সেজ করা হচ্ছে, তার কারণ হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি আছে, গত ক্লাসে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইনভার্টেড ভিতরের অংশটি হলো বক্তার সরাসরি উক্তি। এখানে আই এম ইল, আই এর সাথে এম বসছে, হেল্পিং ভার্ব এম বসছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তার উত্তরে দেখো হি সেজ, ঠিক আছে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসছে। হি ইজ ইল, এখানে আই এর পরিবর্তে হি বসছে সাবজেক্ট অনুযায়ী, আর হি এর সাথে হেল্পিং ভার্ব এম না বসে ইজ বসছে। অনুরূপভাবে পরের অংশটিও হি সেড আই হ্যাভ ইটেন রাইস। এখানে খেয়াল করলে দেখবে হি সেড কমা ইনভাইটেড কমা উঠে দ্যাট আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ এর জায়গায় হি হ্যাড বসেছে। তাহলে প্রথম জোড়ায় সেন্টেন্সে, প্রথম যে সেন্টেন্স দুটি আছে, প্রথম জোড়ায় দেখা যাচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় মূলত টেন্সগত কোনো পরিবর্তন হয় নাই। হি ইজ এটাও প্রেজেন্ট টেন্স, আই এম এটাও প্রেজেন্ট টেন্স। কিন্তু পরেরটিতে একটু খেয়াল করলে দেখবে আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাড ইটেন রাইস। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে কোথাও না কোথাও পরিবর্তন আছে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আজকে আমাদের টপিকসটি কি? হ্যাঁ, আজকে আমাদের টপিকসটি আওয়ার টুডেস লেসন ইজ ন্যারেশন পার্ট 2। ওকে, আমরা গতকালকে পর্যন্ত পার্ট 1 শেষ করেছি। আজকে আমরা পার্ট 2 শুরু করব ইনশাল্লাহ। এই পার্ট 2 আমরা শেষ করলে পরে যে বিষয়গুলি বুঝতে পারবো তা হলো
use terms the tenses needed for changing speech. স্পিচ পরিবর্তন করার সময় টেন্সগত যে সমস্ত শর্ত পূরণ করতে হবে তা শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা ব্যবহার করতে পারবে। দ্বিতীয়টি হলো টেল অ্যাবাউট টেন্স ইউজিং ইনডিরেক্ট স্পিচ প্রপারলি। ইনডিরেক্ট স্পিচ সঠিকভাবে করার জন্য টেন্স ব্যবহার সম্পর্কে তোমরা বলতে পারবে। অ্যাপ্লাই পার্সনস অ্যান্ড আদার পার্টস অফ স্পিচ হোয়ার নেসেসারি। যেখানে প্রয়োজন পার্সনের পরিবর্তন করতে পারবে, পার্টস অফ স্পিচের ব্যবহার করতে পারবে। নেক্সট লাস্ট ওয়ান, চেঞ্জ স্পিচ অ্যাকর্ডিং টু টেন্স স্ট্রাকচার। টেন্সের স্ট্রাকচার অনুযায়ী স্পিচ পরিবর্তন করতে পারবে। তাহলে আমরা যা বুঝলাম, আজকের পাঠটি শেষ করার পর টেন্সগত যে পরিবর্তনগুলি, টেন্সগত যে ব্যবহার, টেন্সের যে ব্যবহার স্পিচের মধ্যে এবং টেন্সগত যে পরিবর্তনগুলি সেগুলি সম্পর্কে আমরা মোটামুটি অবহিত হতে পারবো, অর্থাৎ তোমরা স্টুডেন্টরা অবহিত হতে পারবে। তো তাহলে চলো দেখি টেন্সগত পরিবর্তনগুলি কীরকম বা কিভাবে হয় সেগুলি আমরা দেখে নিই। লেটস ডিসকাস হাউ টু চেঞ্জ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন অ্যাজ পার টেন্স। পর্দায় তোমাদের জন্য টেন্সের যে লিস্টটি উপস্থাপন করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে সেটি লক্ষ্য করো। সবাই লক্ষ্য করলে দেখবে টেন্সের পরিবর্তন। টেন্স সম্পর্কে এখানে না বললেই নয়, একটু সাধারণ ধারণা দিচ্ছি। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট টেন্সকে সাধারণত আমরা সিম্পল বলি। প্রেজেন্ট ইনডেফিনিট, দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, দ্যাট ইজ পাস্ট সিম্পল টেন্স। এখানে আমরা সিম্পল লিখি আমাদের টেন্সের পরিবর্তনগুলি দেখিয়েছি, তোমরা লক্ষ্য করলে দেখবে। প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় ডিরেক্ট ন্যারেশনে, তাহলে তা পরিবর্তন করে ফার্স্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। পরিবর্তনটি কখন হবে? যদি রিপোর্টিং ভার্বের ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে স্পিচের অংশ যে টেন্সে আছে তার অনুরূপ পাস্ট টেন্স হবে। একটু পরে আমরা উদাহরণ সহকারে এগুলির ব্যাখ্যা দেব। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি রিপোর্টেড স্পিচ হয় তাহলে তা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কখন? যদি ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুরূপভাবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুরূপভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ফার্স্ট ইনডেফিনিট বা ফার্স্ট সিম্পল এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ফার্স্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর বাকি দুটি টেন্স কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারফেক্ট টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে, পরিবর্তনের ক্ষেত্রে কোনো পরিবর্তন না হয়ে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকমভাবেই হবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তবে ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইলের পরিবর্তন হয়ে শুড উড হবে। আশা করি অনুরূপ পাস্ট টেন্সগুলি তোমরা বুঝতে পেরেছ। অনুরূপ পাস্ট টেন্স হওয়ার জন্য যে শর্তটি সেটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটি শর্তের কথা বলি। সেটি হলো যদি রিপোর্টিং ভার্বের ভার্বের অংশ, রিপোর্টিং ভার্ব যে অংশ তার ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। যে টেন্সে রিপোর্টেড স্পিচ থাকবে অনুরূপ পাস্ট টেন্সে রূপান্তরিত হবে বা পরিবর্তন হবে।
আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে পরবর্তী যে সময় দেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে, তোমরা সেখানে প্রশ্ন করলে আমরা বুঝিয়ে দিব। চলো দেখি আমরা উদাহরণের মাধ্যমে টেন্সগত পরিবর্তন বুঝে নেই। ডিরেক্ট ন্যারেশনে হি সেজ আই অ্যাম ইল, এই বাক্যটি যদি হয়, ইনডিরেক্ট ন্যারেশনে হি সেজ দ্যাট হি উইল ইল হবে। এখানে বুঝার বা জানার বিষয় রয়েছে। হি সেজ, এখানে হি এর পরে যে ভার্বটি আছে সেটি হলো প্রেজেন্ট টেন্সের। ইনভাইটেড কমার ভিতরের অংশ রিপোর্টেড স্পিচ, সেটা হলো আই অ্যাম ইল, তাও প্রেজেন্ট টেন্সের। এখানে হি সেজ যেহেতু প্রেজেন্ট টেন্স, সে শব্দটি ভার্বটি যেহেতু প্রেজেন্ট টেন্স, সেহেতু স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। সো হি সেজ কমা ইনভাইটেড কমা উঠে দ্যাট বসেছে ইনডিরেক্টে। খেয়াল করো সবাই, সবাই ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনো। আমাকে প্রশ্ন করার প্রয়োজন হলে কাগজে নোট করবে এবং পরবর্তীতে প্রশ্ন করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হি সেজ আই অ্যাম ইল, এখানে হির সাথে যে সেজ রয়েছে, এখানে সেজ শব্দটি হির কারণে থার্ড পারসন হওয়ার কারণে এস বসছে, বাট ভার্বটি হলো সে প্রেজেন্ট রূপ। ইনভাইটেড কমার ভিতরে যে অংশটি রয়েছে রিপোর্টেড স্পিচ, সেটিও প্রেজেন্ট টেন্স আই অ্যাম ইল। এখানে অনুরূপ পাস্ট টেন্স বা পাস্ট টেন্সের পরিবর্তন তখনই হয় যদি ভার্বের অংশে ভার্ব পাস্ট টেন্স হয়। তোমরা কি সবাই লক্ষ্য করেছো হি সেজ এর জায়গা যে সে ভার্বটি আছে এটি কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? এটি প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে স্পিচের অংশ পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমরা কমা ইনভাইটেড কমা উঠে সাধারণত দ্যাট বসে দ্যাট বসাবো। আই অ্যাম ইল, এখানে পার্সন অনুযায়ী পরিবর্তন হয়েছে, আই জায়গায় হি হবে। কারণ ইনভার্টেড কমার ভিতরে যখন ছিল তখন বক্তার বক্তব্য হুবহুব ছিল, মানে একই রকম ছিল, বক্তা যেভাবে তার বক্তব্য দিয়েছেন অনুরূপ ছিল। বাট যখনই কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা বলবো, আমি বলবো, যেমন আমি একজন যে কেউ তোমরা একজন বলছো আই এম ইল, সেটাকে যদি আমি পরিবর্তন করি বলে অবশ্যই বলবো হি ইজ ইল, অর্থাৎ আমি অসুস্থ। তোমরা কেউ যদি এই কথাটাকে আরেকজনের কাছে বলতে যাও তাহলে বলবা সে অসুস্থ। সো দ্যাট বসার পর সে শব্দটি আসবে, তাহলে সে অসুস্থ এখানে লেখা হয়েছে। সে মানে হি, হি এর সাথে হেল্পিং ভার্ব হিসেবে এম এর জায়গায় ইজ বসবে, তাহলে দ্যাট, তাহলে দ্যাট হি ইজ ইল। এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আরেকটি সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হি উইল সে আই এম ইল, হি উইল সে, এখানে নট সেজ, এখানে উইল সে। তাহলে উইল সে, সে ভার্বটি উইল সংযুক্ত হয়ে ফিউচারের ভার্ব হয়ে ফিউচার টেন্সের ভার্ব হলো। আচ্ছা, তারপর ইনভার্টেড কমার ভিতরে আই এম ইল, প্রথম সেন্টেন্সটির মতোই, প্রথম যে স্পিচ আমরা এত সময় ব্যাখ্যা করেছি তার মতোই আই এম ইল। এখানে পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধুমাত্র রিপোর্টিং ভার্বের অংশের ভার্বটা ফিউচার টেন্সের হয়েছে সে শব্দটি সে ভার্বটির সাথে উইল সংযুক্ত হয়ে। এখন ইনডিরেক্ট করার সময় হি উইল সে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট আই এম ইল পরিবর্তন হয়ে হি ইজ ইল। তাহলে দেখা গেল প্রথম বাক্যটির সাথে দ্যাট হি ইজ ইল সম্পূর্ণরূপে মিলে গেল। তাহলে এই পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধুমাত্র ফিউচার টেন্স আর উপরেরটি অর্থাৎ প্রথমটি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বেগুনি রঙের অংশের লেখাটি প্রেজেন্ট টেন্সের আর অনেকটা হলুদ রঙের অংশের লেখাটি ফিউচার টেন্সের। অর্থাৎ এখানে ফিউচার টেন্সের রিপোর্টিং ভার্ব আর প্রথম অংশে প্রেজেন্ট টেন্সের রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা এখানে প্রথমটির মতোই ফলো করলাম
দেখলাম এখানে শুধুমাত্র টেন্সগত কোনো পরিবর্তন না হয়ে পার্সনগত পরিবর্তন হয়েছে। দ্বিতীয়টিতে আই অ্যাম ইল পরিবর্তন হয়ে হি ইজ ইল। প্রথমটি তো একই রকম হয়েছে, দ্যাটের জায়গায় কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে। তাহলে এই দুইটা জোড়া, এই দুইটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট, এই দুই জোড়ার মধ্যে আমরা যা বুঝলাম, কেউ বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো অনেকটাই। আমরা যা বুঝলাম সেটি হলো প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনগত পরিবর্তন হয়। তাহলে এই কথাটি আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারলাম। টেন্সগত কোনো পরিবর্তন না হয়ে পার্সনগত শুধু পরিবর্তন হয়। তাহলে বোঝা গেল যদি ভার্বের অংশের ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে স্পিচের অংশে টেন্সগত কোনো পরিবর্তন হয় না। ওকে, নেক্সট অংশটি আমরা পড়ার আগে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হলো কোন টেন্সে রিপোর্টেড স্পিচ আছে, ভার্বটা কোন টেন্সে আছে। পড়ার সাথে সাথে এই বিষয়টা খেয়াল করতে হবে। তোমরা যারা ভালো করে টেন্স জানো না বা শিখো নাই বা পারো না বা মনে নাই, তারা বই পুস্তক দেখে টেন্স সম্পর্কে ভালো করে জেনে নিবে। কোথায় সমস্যা হলে আমাকে নক করলে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় ন্যারেশনটি, রিপা সেজ আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে রিপা সেজ প্রেজেন্ট টেন্স, ভার্বটি প্রেজেন্ট টেন্সে, রিপা থার্ড পারসন, সেই জন্য সের সাথে অ্যাজ বা ইয়াস যোগ হয়েছে, অ্যাজ যোগ হয়েছে। রিপোর্টেড স্পিচের অংশ আই হ্যাভ ডান মাই ডিউটি, এটি হ্যাভ ডান মাই ডিউটি। হ্যাভ হ্যাজ কোন টেন্সে আছে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে আছে। মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হয় পারফেক্ট টেন্সে। তাহলে এখানে হ্যাভ যেহেতু প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব আর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল, সুতরাং এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই এই অংশটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট, হ্যাঁ রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখা গেল এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট পরিবর্তন হবে কিনা তা বোঝার জন্য প্রথমেই আমরা ভার্বের অংশের ভার্বটি পাস্ট টেন্স কিনা দেখব। সে শব্দটি লেখা হয়েছে, সে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সুতরাং এখানে টেন্সগত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, টেন্সগত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সো রিপা সেজ কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, আই এর জায়গায় হি বসবে। যেহেতু আই হ্যাভ ডান মাই ডিউটি আমি বললাম, তুমি বলছো হি হ্যাজ ডান হিজ ডিউটি, অর্থাৎ আমি বলছি আমি আমার কাজ শেষ করেছি, তুমি বলছো সে তার কাজ শেষ করেছে। সুতরাং আমরা বলবো দ্যাট হি, হি এর সাথে হ্যাজ বসে, আই এর সাথে হ্যাভ বসে, যেহেতু হি থার্ড পারসন। ডান আর মাইয়ের পরিবর্তে হবে হিজ, আমি আমার বেলায় বলছি আমি, আর আরেকজন অন্য কেউ বলবে তার, অর্থাৎ আমাকে তার বলবে। তাহলে কি বোঝা গেল? হি হ্যাজ ডান হিজ ডিউটি। তাহলে এখানে আমরা দেখলাম পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া, রিপোর্টেড স্পিচের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া সত্ত্বেও তার টেন্সগত পরিবর্তন হয়নি, শুধুমাত্র পার্সনগত পরিবর্তন হয়েছে, কারণ ভার্বের অংশের ভার্ব প্রেজেন্ট টেন্স। ওকে, নেক্সট, হি সেড আই এম অয়েল। এখানে খুব ভালো করে লক্ষ্য করবে, হি সেড আই এম অয়েল বলে দিয়েছি আমি যে ভার্বের অংশের ভার্ব কোন টেন্স সেটা খেয়াল করতে হবে, তার স্পিচের অংশ কোন টেন্স তাও খেয়াল করতে হবে। এখানে হি সেড, হি এর পরে সেড আছে, তাহলে এত সময় আমরা যে ভার্বগুলি ব্যবহার করছি তার রূপ ছিল প্রেজেন্ট রূপ সে, আর সের ফার্স্ট টেন্স হলো সেড। তাহলে হি সেড কমা ইনভার্টেড কমার ভিতরে আই এম অয়েল, আমি ভালো। আই এম অয়েল, আই এম এটা হলো প্রেজেন্ট টেন্স, এম ইজ আর প্রেজেন্ট টেন্স। তো সুতরাং আমরা বুঝতে পারলাম স্পিচের অংশ প্রেজেন্ট টেন্স, কিন্তু ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স।
তোমাদের কি মনে আছে কোন পয়েন্টের উপর নির্ভর করে, অর্থাৎ কোন শর্তের উপর নির্ভর করে আমরা স্পিচের অংশকে অনুরূপ পাস্ট টেন্স করি, অর্থাৎ যেই টেন্সে আছে সেই রকম পাস্ট টেন্স করি? সেটি হলো যদি ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে স্পিচের অংশ যেই টেন্সে আছে অনুরূপ পাস্ট টেন্স হবে। তাহলে আমরা এই শর্তের উপর করি। করতে গেলে আমরা ইনডিরেক্ট করার সময় হি সেড, কমা ইনভার্টেড কমা উঠে সাধারণভাবে দ্যাট বসলো এখানে। তারপর আই এম অয়েল আমি বললাম, তাহলে তোমরা বলবে কি হি ওয়াজ অয়েল। কিভাবে হলো? দ্যাট আই এম অয়েল দ্যাট হি ওয়াজ অয়েল। এর কারণ হলো সেট থাকার কারণে পরের অংশটা প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সে আছে। আই এম অয়েল, এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। সুতরাং অনুরূপভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বসাতে হবে। আর আই এর জায়গায় হি বসবে, কারণ এখানে পার্সনের পরিবর্তন হবে। আমি আমার কথা বলছি সরাসরি, অন্য একজন আমার কথা বলছে, তাইলে আমাকে হি বা সি যাই হোক বলে আমার কথাটা প্রকাশ করা হয়েছে। তাহলে দ্যাট আই এর জায়গায় হি, হি এর সাথে পাস্ট টেন্সের কন্টিনিউয়াসে কি আছে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার। হি যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে বসবে ওয়াজ, তারপরে ওয়েল। তাহলে আমরা বুঝলাম রিপোর্টিং ভার্বের ভার্বটা পাস্ট টেন্স হলে, ভার্ব পাস্ট টেন্স হলে স্পিচের অংশ যেই টেন্সে আছে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হয় বা অনুরূপ পাস্ট টেন্সে আমরা পরিবর্তন করি। সেই জন্য এখানে আই এম অয়েল প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাকে পরিবর্তন করে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে। আর প্রত্যেকটা টেন্সের হেল্পিং ভার্ব, মূল ভার্বের রূপ, এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো জায়গায় আমরা টেন্স ছাড়া কোনো ধরনের পরিবর্তন করতে গেলে আমাদের টেন্সগত ভুল হইলেই তো সেন্টেন্সটা ভুল, পার্সনগত ভুল হইলেই সেন্টেন্সটা ভুল, পার্টস অফ স্পিচের ভুল হইলে ওই সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। অতএব আমাদেরকে অধিক সতর্কতার সহিত বিষয়গুলি খেয়াল করতে হবে এবং আমরা যেন অনুরূপভাবে সেন্টেন্সগুলি আমাদের পরীক্ষায় আসলে আমরা করতে পারি, সেজন্য আমাদেরকে এখন থেকেই ভালোভাবে বুঝে শুনে পড়ালেখা করতে হবে। নেক্সট, হি সেড আই এম ইটিং রাইস। এই অংশে হি সেড আই এম ইটিং রাইস খেয়াল করতে হবে। রিপোর্টিং ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স, এখানে স্পিচের অংশে আই এম ইটিং রাইস কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেহেতু স্পিচের অংশের ভার্ব পাস্ট টেন্স, সেহেতু আমাদের স্পিচের অংশ যেহেতু ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স, সেহেতু স্পিচের অংশকে আমরা পরিবর্তন করব। কোন টেন্সে আছে? আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর হেল্পিং ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয় যদি মূল ভার্ব থাকে। তাহলে আই এম ইটিং রাইস, তাহলে এখানে আমরা পরিবর্তন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে হবে হি ওয়াজ ইটিং রাইস। অর্থাৎ হি সেড কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপরে আই এর জায়গায় হি, এম প্রেজেন্ট টেন্সে এম ইজ আর যে কোনো একটা পার্সন অনুযায়ী আই এর সাথে সাধারণত এম বসবেই। হি এর সাথে ফার্স্ট টেন্সের ওয়াজ ওয়ারের ওয়াজ বসবে, কারণ হি সিঙ্গুলার, তার সাথে ওয়াজ বসবে। তাহলে হি ওয়াজ ইটিং রাইস। তার পরবর্তীতে অনুরূপভাবে খেয়াল করলে বুঝবে হি সেড আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হ্যাভ ইটেন রাইস, হি সেড, সেড ফার্স্ট টেন্স, সুতরাং পরবর্তী অংশ কোন টেন্স আছে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, যেহেতু পরিবর্তন হবে। আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব। আর মূল ভার্বটা সবসময় পারফেক্ট টেন্সের মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, যেই কোনো টেন্সেই পারফেক্ট টেন্সের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়। প্রত্যেকটা টেন্সেরই পারফেক্ট টেন্সের মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে হি সেড, সেড ফার্স্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা এখানে চেঞ্জ করার সময় হি সেড কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসালাম, ওকে। তারপরে আই এর জায়গায় কি বসবে? কি বসবে? হি, ওকে। তারপরে হ্যাভ প্রেজেন্ট টেন্সে আছে, ফার্স্ট টেন্সে কি? ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এখানে। আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স, সেখানে হবে হ্যাড, আই হ্যাড ইটেন রাইস। গুড।
তারপরের অংশ হি সেড আই হ্যাভ বিন ইটিং রাইস, কে বলতে পারবে? হ্যাঁ বলো। হি সেড দ্যাট আই হ্যাভ ইটিং রাইস। এখানে আই হ্যাভ ইটিং রাইসের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো বিন। তার মানে হলো আই হ্যাভ বিন ইটিং রাইস। এখন দেখো কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ ইটিং রাইস, আর পারফেক্ট কন্টিনিউয়াসে হলো আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে আমরা ভার্ব যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমরা স্পিচের অংশ পরিবর্তন করব। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোন টেন্স হবে? হ্যাঁ ওকে, তাহলে সেটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার সময় আমরা কি করব? প্রথমে পার্সন পরিবর্তন করি, হি বসালাম, দ্যাটের পর এসে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপর আইয়ের জায়গায় হি। দেন পাস্ট টেন্সে গেলে পাস্ট টেন্সের যে সিস্টেম, সেখানে পাস্ট টেন্সে পারফেক্ট টেন্সে কি আছে? হ্যাড। আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি? হ্যাড বিন। তাহলে আমরা বসাবো হি হ্যাড বিন ইটিং রাইস। তাহলে এ পর্যন্ত আমরা যেটুকু শিখলাম সেটি হলো টেন্সগত যে পরিবর্তন কখন হয় আর টেন্সগত পরিবর্তন কখন হয় না। টেন্সগত পরিবর্তন যদি না হয় তাহলে কি কি কারণে হবে না? সেটি হলো যদি মূল ভার্বের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে স্পিচের অংশের টেন্সগত পরিবর্তন হবে না, কিন্তু পার্সনগত পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্বের অংশের ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে স্পিচের অংশ যেই টেন্সে আছে সেরকম পাস্ট টেন্স হবে। এই নিয়মের উপর ভিত্তি করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখিয়েছি, উদাহরণ হিসাবে তোমাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সের বিশদ ব্যাখ্যা দিয়েছি এবং পরিবর্তিত হয়ে কোন টেন্স করা হয়েছে সেটি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে বুঝেছো। ধৈর্যের সাথে এ পর্যন্ত অপেক্ষা করে মনোযোগ সহকারে বিষয়গুলি হৃদয়ঙ্গম করেছো, সেজন্য আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস সমাপ্ত করলাম। খোদা হাফেজ।